অপার্থিব এক সুন্দর দৃশ্য। শিশুরা চিরসুন্দর, শিশুরা চিরনির্মল। এই 5টি বাচ্চাই আমার ঘরে আপাতত অবশিষ্ট আছে। 5টি বাচ্চা একসাথে শুয়ে আছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই কথাটি মনে মনে ভাবছি। মরে যাওয়ার কথা ছিল এই কালো বাচ্চাটার। এটার নাম কালু, কালুসা কালু। মরে যাওয়ার কথা ছিল কালু, মরে গেল মিলু। কালু 5 দিন এত অসুস্থ ছিল, কোঁ কোঁ করে কাঁদতো, মাঝে মধ্যে খুব ভিতরে যন্ত্রণা হতো, আর মাঝে মাঝে 1-2 হাত এগিয়ে সামনে দৌড় দিয়ে আবার পড়ে যেত। কিছু খাওয়া দাওয়া করতো না। পরে স্যালাইন, মুখে খাওয়ার ছোট স্যালাইন পাওয়া যায়, আর পানি, লিকুইড স্যুপ দেওয়া হতো। শেষে আস্তে আস্তে সে অলৌকিকভাবে বেঁচে গেল। 5 দিন মনে হচ্ছিল ও মৃতের মতো নিঃশ্বাস ফেলত। এই হলো কালো চোখের কালু। ঘুমিয়ে পড়েছে। ব্রেকফাস্টের পরে এরা এখন ঘুমাচ্ছে। একসাথে হয়েছে 5টি বাচ্চা। আর এই যে সাদাটার ঘুম ভেঙে গেল, এটা হচ্ছে স্নোবল। এর চোখ নীল। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। আর গত রাতে বিদায় নিল আরেকটি নীল চোখের বাচ্চা। ওর নাম ছিল মিলু। মহান আল্লাহ পাক মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত করেন। এটা পবিত্র কোরআন শরীফের আয়াতে আছে যে তোমরা কি দেখো না আমি কিভাবে মৃত থেকে জীবিতকে বের করে আনি এবং জীবিত থেকে মৃত তৈরি করি। শুষ্ক ডালপালা এমন হয়ে যায়। যখন রাজশাহীতে ছিলাম, রাজশাহী কলেজে যাতায়াতের সময় শালবাগান এলাকায় রাজশাহী পলিটেকনিকের সামনে দিয়ে যেতাম। কোনো কোনো গাছ, বিশেষ করে করাই গাছ, বিদেশি বৃক্ষ, এমনভাবে পাতা ঝরে যেত কিছু কিছু গাছের, দেখে মনে হতো যে মরে গেল। কিন্তু এক সময় সুন্দরভাবে পাতা গজিয়ে যেত। তখন আমি এই কথাগুলো স্মরণ করতাম যে মৃত শুষ্ক ডালপালা মনে হচ্ছে সেখানে আবার প্রাণ সঞ্চার। এই যে লিলি হঠাৎ করে মারা গেল, জীবিত মৃত হয়ে গেল। আর এই কালু, ও হচ্ছে মরে যাবে মনে হচ্ছিল, কিন্তু সে আল্লাহর রহমতে 5 দিন মৃত অবস্থার মতন পড়ে থাকার পরে বেঁচে উঠল। আর এটা হলো সবচেয়ে বেশি যে খেলে, নতুন নতুন খেলনা নিয়ে নিয়ে। কাজল কালো চোখ, এখন চোখ বন্ধ আছে, কাজল পরানো চোখে। এটা হচ্ছে নান্না। নান্না, এই হচ্ছে পান্নু, নান্না ছেলে, পান্নু মেয়ে, আর এই জেনি। জেনি সবচেয়ে বেশি উপরে ওঠে। উদ্যারোহণ আবার রাত্রে করেছিল কালকে। উপরে উঠে ও সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। সব বাচ্চাই ও সুস্থ ছিল, সবগুলারই পেটে ট্রাবলস ছিল। এবার আমি বাসায় ভিজিট দিয়ে ডাক্তার নিয়ে আসিনি, আর হাসপাতালেও নিয়ে যাইনি। পশু হাসপাতাল, ভেটেরিনারি সার্জন এর আগে গত বছর আপনারা জানেন যে গত নভেম্বর ডিসেম্বরে 7টি বিড়াল মারা গিয়েছে। 5টি ছোট ছোট বাচ্চা, 2টি বড় বিড়াল মারা গিয়েছে। তো আদরের একটা বিড়াল ছিল কিটি, সেটা যে কি প্রিয় ছিল, আমার কত ভক্ত ছিল, আমার কোলে এসে উঠে থাকতো। নামাজ পড়ার সময় কোথা থেকে দৌড়ে এসে কোলে উঠে বসে থাকতো। সেই কিটিও সেই সময় মারা গেল বমি এবং
পেটের ট্রাবলসে অনেক চিকিৎসা হয়েছিল, অনেক স্যালাইন, অনেক ঔষধ, অনেক ইঞ্জেকশান, কোনো লাভ হলো না। আর ওদের মা মারা গিয়েছিল শ্বাসকষ্ট হয়ে। অনেক চিকিৎসা করা হলো, ডাক্তার, স্যালাইন, মানে বাসায় রোগের ঔষধের একবারে ডিসপেন্সারি হয়ে গিয়েছিল। এবার আর আমি ওষুধের ডিসপেন্সারি করতে দিইনি, হালকা চিকিৎসাতেই ওরা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। এই হলো আমাদের 5টি বিড়ালের বাচ্চা। আল্লাহ হাফেজ।